নমস্কার, সকলকে স্বাগত। 2025 সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব, আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার 100% অ্যাকিউরেট প্রেডিকশন। প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে, তাই সমস্ত মানুষজনেদেরকে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের 2025 খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার শুরুতে যে বিষয়টা বলবো, কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। অলরেডি আপনারা জেনে গেছেন 2025 মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে। এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয়, ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন, যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025, সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ, যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন 12 রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7.5 এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়েও আলোচনায় থাকবে। ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন। মাঝপথে ছেড়ে গেলে পরে অর্ধেক শোনা হবে, আর অর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শুরুতে যেটা বলবো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে নেবেন। ভালো থাকুন। চলে আসবো গ্রহ গোচর নিয়ে। প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে 29 মার্চ 2025 রাত্রি 10:07 মীন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশি থেকে। তার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে হবে আলোচনা, এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু 7.5 এবং ঢাইয়া বা কন্টকা শনিতে পরিবর্তন আসতে চলেছে। যেমন বিশেষ করে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে, মীন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। কন্টকা শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাবে, ঢাইয়া যাকে বলেন আপনারা, সেটা শেষ হয়ে যাবে, এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া। ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন, কারণ কলিযুগে শনিদেবী হচ্ছেন কর্মফল দাতা। ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা, বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে। ফলে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব, গোচরে এটা বললাম। পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন। আর এটা 187 বছর, আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে, 187 বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে 4 বার রাশি পরিবর্তন করবেন। হ্যাঁ, বলছেন কি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 4 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা, মানে গতি তার থেকেও অতিচার গতি, মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে। মিথুন রাশির মানুষজনেদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুর জন্য এলো।
13 মাস তো বৃহস্পতির সঞ্চারকাল থাকে, দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী সময় আমি বলছি বিষয়টা। এরপর 19 অক্টোবরের পর 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 4 ডিসেম্বর অতি বক্রী হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন। তাহলে দেখুন, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া, 4টে রাশি ঘুরে ফেললো না? ফলে 4 রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছরের মধ্যে সঞ্চার করবেন। ফলে এই যে বললাম, জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়, এটাকে মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে আপনারা খুব কি বলবো, ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে, কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর, তাই না? যে জ্যোতিষের কাছে গেলাম, বললো রাহু ভালো নয়, তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে। কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে, বলা হলো কেতু ভালো নয়, তাই জন্য প্রবলেম হচ্ছে। ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের 2025-এ সমস্যা তৈরি করতে চলেছে, বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে। রাহু এবং কেতু উভয়ই 18ই মে 2025 বিকেল 5:08 মিন থেকে কুম্ভ রাশিতে। কারণ খেয়াল রাখবেন, এনারা যেহেতু সদা বক্রী থাকেন, তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয়, পেছন দিকে হয়। তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু। কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে কেতুর গোচর 18ই মে বিকেল 5:08 হতে চলেছে। এইটা হচ্ছে মূল 4টে বড় গ্রহের পরিবর্তন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র প্রতি 2.25 দিনে এক একটি রাশি পরিবর্তন করে, তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরিনি। মঙ্গল 42 দিনের মাথায় রাশি পরিবর্তন করে, 42 থেকে 46 দিনের মাথায়। কিছু কিছু সময় বক্রী থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা 56 বা 60 দিনে চলে যায়। ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি, কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে। এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই। আর বাদ বাকি বুধের গোচর 18 দিনে, শুক্রের গোচর 26 দিনে, সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেইগুলো তখন ফলো রাখবেন। বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন, অনেক কিছু জানতে পারবেন, এটা মাথায় রাখুন। সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন, প্রিকশন রাখবেন, ভালো থাকবেন, ঠিক আছে? তো এই ছিল আপনাদের গ্রহ গোচর, যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে। আসুন এবার পরপর রাশি ওয়াইজ আলোচনায় আমরা চলে যাই। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে। আর এখন আপনারা জানবেন 2025 বৃশ্চিক রাশির জন্য কেমন যেতে চলেছে। তার আগে তো আমি আমার নামটাই বলি, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। ইচ্ছাকৃতই বলিনি, যাতে দুঃখের মধ্যেও আপনারা একটু খুশি পান, আনন্দ পান। কারণ বৃশ্চিক রাশির মানুষজন প্রচন্ড লড়াই করছেন, যুদ্ধ করছেন, কিন্তু অনেক কষ্ট করবার পরেও সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আসছে না, তাই না দাদা? একদম যেটা ঘটছে সেটাই বলেন। হ্যাঁ, সেটাই বলতে পারি, কারণ দীর্ঘদিন ধরে রয়েছি ফিল্ডে, কাজ করছি, আপনাদেরকে দেখছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, আসেন, সেই কারণেই আর কি। বৃশ্চিক রাশি যারা মরার আগে মরে না, আর কোনো কাজে হার মানে না। ফলে এই হার না মানা মনোভাব, জেদ, এটাই কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনেদেরকে মহাদেবের খুব কাছাকাছি করে। এবং মহাদেবের খুব প্রিয় রাশির মধ্যে একটি রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা আগের জন্মে কোনো পুণ্য কর্মের ফল পেয়ে এই জন্মে বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করেছেন, কারণ এই বৃশ্চিক রাশির মাধ্যমে বাকি সমস্ত রাশিরই প্রায় প্রায় কাজ কিন্তু হয়ে যায়, আর পরিশেষে বৃশ্চিক রাশিকে পার করবার কেউ থাকে না। এই ব্যাপারটাই বৃশ্চিক রাশির মানুষজনকে অন্যদের থেকে আলাদা করে। তো আসুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি 2025 কেমন যাবে। তার আগে বলবো, এই চ্যানেলটাতে আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে 2025 তাদের ভালো কাটুক। জয় মা তারা, জয় মা কামাখ্যা।
মায়েদের কাছে কৃপা প্রার্থনা করি আপনাদের জন্য, যারা সাবস্ক্রাইব করেননি বা শেয়ার করেননি বা ভিডিও দেখে ছেড়ে দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারাও আগামী দিনে নিশ্চয়ই যেভাবে কন্টেন্ট আমি তৈরি করি বা যেভাবে আপনাদের কাজের রাশিফল তৈরি করি, তাতে করে অবশ্যই আগামী দিনে আপনারাও আমাকে নিশ্চয়ই খুঁজে নেবেন। তো সেক্ষেত্রে তাদের জন্য জয় মা তারা, জয় মা কামাখ্যা, ঈশ্বর আপনাদের জীবনে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখুক এই কামনা করে চলে আসবো আলোচনা। শুরুতেই যেটা বলবো, বৃশ্চিক রাশি। বছর শুরু হচ্ছে আপনাদের রাশিতেই বুধ কিন্তু থাকছে, ফলে রাশিতে বুধকে পাচ্ছেন, তো এর যে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। সারা বছর জুড়েই আপনাদের কিন্তু বিভিন্ন রকমের পর্দার পরেও দেখতে পাওয়া, সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো খুব চলবার বিষয় দেখতে পাচ্ছি। তো এর চেয়ে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। প্রথম, এবার বলবো এক এক করে আমরা আলোচনায় আসি। প্রথমেই আসবো আমরা কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে যারা চাকুরিজীবী, যারা অলরেডি চাকুরিতে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরিতে 2025-এ জানুয়ারির 15 তারিখের পর থেকে উন্নতির যোগ। ফলে জানুয়ারির 15 তারিখ পেরোলে পরেই দেখবেন আস্তে আস্তে যোগাযোগগুলো বাড়তে শুরু করেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিতে আছেন সেখানেই যাতে আপনারা ভালোভাবে কাজ করেন তার জন্য আপনাদের একটা স্যালারি হাইক, ইনক্রিমেন্টের কথাবার্তা চলবে। অনেকদিন ধরেই হয়তো সেটা হচ্ছিল না, বাট এবার কিন্তু হওয়ার একটা সুন্দর চান্সেস সারা বছর জুড়ে রয়েছে, এবং 15ই জানুয়ারির পর থেকে এটা আরো বাড়তে থাকবে। যারা মনে করছেন একটা জব থেকে আরেকটা জবে চেঞ্জ করে যাবেন, আমি বলবো একটু ধৈর্য ধরুন। এই মুহূর্তে চেঞ্জ করলে যতটা না ভালো ফলাফল পাবেন, আপনারা এপ্রিলের 1 তারিখের পর থেকে যদি জব সুইচ করেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। তথাপি প্রস্তুতিটা চলতে থাকুক, কারণ একটা ভালো কোম্পানিতে জব খুঁজে পেতেও কিন্তু এখনকার দিনে সময় লাগে। ফলে জানুয়ারির 1 তারিখ থেকেই হোক না সেই নতুন চেঞ্জের আশায় একটা চেষ্টা, সেই চেষ্টাটা হলে পরে দেখবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন, এগিয়ে যেতে সুবিধা হবে। বৃশ্চিক রাশির মানুষজনেদের জব সুইচিং এর জন্য ভালো সময় তাহলে 1 এপ্রিলের পর থেকে আসছে, কাজে লাগান। শুরুতেই যেটা বলবো, বৃশ্চিক রাশির খুবই আনন্দের বিষয়, কারণ ধাইয়া শেষ হয়ে যাচ্ছে। প্রায় 2.5 বছরের যে সমস্যা এবং কণ্টকাকীর্ণ জীবন অতিষ্ঠ হয়ে গেছিল, সেখান থেকে ফাইনালি বেরিয়ে আসবার সুযোগ, এবং এই সুযোগটাকে আপনারা খুব ভালোভাবেই কাজে লাগাবেন, নিশ্চিন্তে থাকুন। মানে জ্যোতিষী বলছে বলে নয়, নিজেরা আপনারা প্রচন্ড সিরিয়াস এবং সেই বিষয়গুলো মেনটেন করেই চলেন, তো সব চেয়ে ভালো আর কিছু হতে পারে না। চলে আসবো যেটা নিয়ে বলবার, যারা এতদিন চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছিলেন বা চাকরি পেয়েছেন, চাকরি করেছেন, তারপর কোনো কারণবশত জবটা ছেড়ে দিতে হয়েছে, বা অ্যাফ্রেশ একদম নতুন করে কাজ করবেন, তাদের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা জানুয়ারির 15 তারিখের পর থেকে সময়টা খুবই ভালো। যত সময় যাবে তত কিন্তু যারা নতুন চাকরিতে যুক্ত হতে চাইছেন তাদের জন্য বিষয়টা পজিটিভ হবে, ভালো হবে, নিশ্চিত রূপে এটাকে কাজে লাগান, খুব ভালো সুযোগ রয়েছে। আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে নিজের ক্রেডিবিলিটি অনুযায়ী চাকরি খুঁজবেন। এই মুহূর্তে কিছু পাচ্ছি না বলে আপনার যেটা ফিল্ড সেটার থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে, মনে রাখবেন, ঠিক আছে? চলে আসবো ব্যবসায়ীদের আলোচনা। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যারা এতদিন ব্যবসা শুরু করেননি, আমি বলবো একটু ধৈর্য ধরুন, আরো ভালো করে ভাবনা চিন্তা করে নিন, এবং ব্যবসা শুরুর শুভ সময় কিন্তু 2025-এ অবশ্যই এপ্রিলের 15 তারিখ থেকে 15 এপ্রিলের পর থেকে ব্যবসা শুরু করবেন। কাগজপত্র এবং অন্যান্য কাজ এবং মার্কেট রিসার্চ সার্ভে এগুলো অবশ্যই আগের থেকে সেরে রাখবেন, চেষ্টা করবেন 1 বৈশাখে শুভ আরম্ভ করবার। সেক্ষেত্রে ব্যবসা খুব ভালো চলবে। যারা এখনো ব্যবসা শুরু করেনি, দাদা তাদের ব্যবসা যারা শুরু করে ফেলেছে তাদের তো চলছে। যারা নতুন একদম, আমি বলবো যে 3টে মাস রয়েছে, 3 মাস একটু অপেক্ষা করে নিন তারপর শুরু করতে। এছাড়া যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, এখনো কোনো ব্যবসা শুরু করেননি, তাদের জন্য আমি একটা ছোট্ট উপদেশ দেব। ব্যবসা শুরুর আগে অবশ্যই কিন্তু আপনারা একটু জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই মতো জন্মছকটা দেখিয়ে নিয়ে আপনি যে ব্যবসা শুরু করবেন ভাবছেন তার সঙ্গে আপনার জন্মছক মেলে কিনা সেইটা একটু চেক করে নিন, তাহলে দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন, এবং যত সময় যাবে তত বিজনেসে আপনি সফল হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। ফলে বাঙালির ব্যবসা হয় না, এই কথাটা আমরা একদিন এই মিথটাকে ভেঙে দিতে পারবো, ঠিক আছে? চলে আসবো পরবর্তী বিষয়। যারা এক্সিস্টিং বিজনেসে রয়েছেন তাদের জন্য নতুন বিজনেসের ইউনিট বাড়ানো, নতুন কর্মী নিয়োগ করা, নতুন কোনো মেশিন কেনা বা অন্যান্য
যত ধরনের ইনভেস্টমেন্ট আছে চোখ বুঝে 2025-এ করতে পারেন, ভালো সুযোগ রয়েছে, অবশ্যই সেটাকে কাজে লাগান। পাশাপাশি বলবো ধার দেওয়া থেকে বিরত থাকুন। 2025-এর একটাই মূল মন্ত্র, বিক্রি হলে যতটা সম্ভব ধার কম দিয়ে বা না দিতে পারলে সবচেয়ে ভালো, এভাবে চলুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই। এরপর যে বিষয়টায় চলে আসবো সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নিম্নবিদ্যা হোক বা উচ্চবিদ্যা, দু ক্ষেত্রেই কিন্তু ক্রম উন্নতির যোগ, অর্থাৎ বছরের মাস যত এগোবে আপনারা তত গ্রোথে ভালো জায়গায় পৌঁছবেন। অলরেডি একটা বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু, এবং মঙ্গল যেহেতু আপনাদের ছক থেকে নবমে রয়েছে, সেখানে একটা পজিটিভ যোগ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অলরেডি আপনারা পাচ্ছেন। ফলে সেই যে একাগ্রতা, সেই যে মনোযোগ, সেটা ক্রমশ আপনাদেরকে আরো ভালোর দিকে নিয়ে যাবে, আরো এগিয়ে যেতে সহযোগিতা করবে। অবশ্যই সেটাকে কাজে লাগান। এর পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা ছকে দেখতে পাচ্ছি, সেটা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, তাদের 2025-এ কিন্তু সাফল্য আসার প্রভূত সম্ভাবনা। এবং আমার মনে হচ্ছে এটা হয়তো বছরের প্রথম মাস থেকেই শুরু হয়ে যাবে। সো সেটার জন্য এফর্টটা কম করলে হবে না। এই ভিডিও যখন পাবলিশ হবে তখন থেকে আরো এফর্টটা বাড়ানোর চেষ্টা করুন, কারণ যখন ভগবান সঙ্গ দিচ্ছে, ভালো কিছু করাবার চেষ্টা করছে, তখন আপনাদেরকেও ইকুয়ালি পজিটিভিটি আনতে হবে। যত পজিটিভিটি আসবে আপনাদের এফর্ট বাড়বে, তত রেজাল্ট আরো ভালো হবে, সুদৃঢ় হবে। এই সুদৃঢ় রেজাল্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট বৃশ্চিক রাশির মানুষদের জন্য। আর একটা কথা আমি খুব হলফ করেই বলতে পারি, সবে 2025 যখন শুরু হয়নি তাতেও ভবিষ্যৎবাণী রাখছি, 2025 বৃশ্চিক রাশির মানুষজনের জন্য একটা মাইলস্টোন হিসেবে আসবে। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, মিলিয়ে নেবেন 100% সঠিক ভবিষ্যৎবাণী। যে চ্যানেলে পান তার নাম দি বং অ্যাস্ট্রো। চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে ভুলবেন না। পর যে বিষয়টা নিয়ে বলবো, শিক্ষার ক্ষেত্রে একটু আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য আসবে, যেখানে মন শান্ত করবার পদ্ধতি শিখতে পারবেন। বৃশ্চিক রাশির মানুষজনেরা যেখানেই থাকুন, বা আপনাদের ছেলেদের বা মেয়েদের হয়তো বৃশ্চিক রাশি, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন তাদেরকে একটুখানি মনোসংযোগ করাতে, তাদেরকে একটুখানি তারা যাতে আরো অ্যাটেন্টিভলি পড়াশোনা করতে পারে, তার জন্য একটু আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে নিয়ে আসতে, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। শিক্ষাক্ষেত্রেও কোনো ভালো কোচিং বা কোনো ভালো মাস্টারমশাইয়ের শরণাপন্ন হয়ে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। শিক্ষার দিক থেকেও বৃশ্চিক রাশির 2025 খুব ভালো। শুরুর দিকে একটু ধাক্কাধাক্কি থাকবে, লড়াই থাকবে, সেটা চলবে, অসুবিধা নেই। পর চলে আসবে এটা নিয়ে রিলেশনশিপ। বৃশ্চিক রাশির আবার সম্পর্ক, দাদা হাসাচ্ছেন পুরো। না না, হাসাচ্ছি না, সত্যি কথাই বলছি। দেখুন, যে ব্যক্তি বা যে মহিলাদের ক্ষেত্রে ব্যক্তি, ব্যক্তিদের ক্ষেত্রে মহিলা আপনাদের জীবনে থাকবার জন্য আসেনি, সে তো চলে যাবেই। ফলে যে চলে গেছে তার জন্য না ভেবে এইটা ভাবুন যে তারা কি লস করেছে, তাই না? ফলে সেসব বাদ দিন। যাদের রিলেশনশিপ ছিল এই সময়ের মধ্যে ব্রেকআপ হয়েছে, চলে গেছে, একটা জিনিস জানবেন, ভগবান তাদেরকে আপনার জন্য তৈরি করেনি, তাই জন্যই তারা চলে গেছে। ফলে সেটা নিয়ে দুঃখ না পেয়ে, পৃথিবীতে নতুন আরো জিনিসপত্র রয়েছে, পৃথিবীতে মানুষের অভাব নেই, সেই বিষয়টা মূল মন্ত্র হিসেবে নিন এবং এই ডিপ্রেশন থেকে বাইরে আসুন। হ্যাঁ দাদা, একদমই ঠিক বলেছেন, সম্পর্ক থেকে ডিপ্রেশনেই চলে এসেছিল। আমি জানি বেশ কিছু বৃশ্চিক রাশির মানুষজন আমার এই গণেশালয় কামাখ্যা ধামে আসেন আমার চেম্বারে, তারা বলেছেন, ফোন কলেও যখন আপনাদের সঙ্গে কথা হয়, এখন তো আপনারা আমার সঙ্গে অনলাইনেও যোগাযোগ করছেন, তো সেখান থেকে নাম্বারগুলো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেখান থেকে আপনারা যোগাযোগ করে জানতে পারছেন যে হ্যাঁ এই ব্যাপারগুলো ঘটছে। ফলে সেই জন্য আমি বলবো যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে বাইরে আসুন। যারা এত ঝড়ঝাপটা সামলেও যাদের রিলেশনশিপ ভালো আছে, 2025 ইন্ডিকেট করছে বৃশ্চিক রাশির বিয়ের জন্য। ফলে বেশ কিছু সম্পর্ক, এবং যারা সম্পর্কে নেই তাদের বিবাহ হওয়ার শুভ যোগ 2025-এ দেখা যাচ্ছে। সুন্দর যোগ, ভালো যোগ, কাজে লাগান, নিশ্চিত রূপে ভালো হবে। আগাম আপনাদেরকে শুভেচ্ছা বার্তা, অভিনন্দন জানিয়ে রাখলাম। খুব ভালো আপনারা সময় কাটাতে পারবেন, নিশ্চিন্তে থাকুন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা কাউকে ভালো লাগে বলে উঠতে পারছেন না, তাদের জন্য বলবো আপনারা এপ্রিলের পরে চিন্তা ভাবনা করুন, সেক্ষেত্রে উত্তর হ্যাঁতে আসার সম্ভাবনা রয়েছে। তার আগে হয়তো একটু মাঝামাঝি বা না হয়ে যেতে পারে, বাট এপ্রিলের পর সময়টা খুবই ভালো, ধৈর্য ধরুন।
সারা বছরের রাশিফল বলছি, ধৈর্য ধরে যত শুনবেন তত সারা বছরটাকে আপনারা 80% থেকে 120% নিয়ে যেতে পারবেন, ভালো হবে। ঠিক আছে, এরপর যেটা বলবো সেটা হচ্ছে প্রেম জীবনে টুকটাক মনোমালিন্য এবং সেখানে আপনারা নিজেদের ক্রোধ সংযম করতে না পারার কারণে কিন্তু সমস্যা হবে, সেইটা খেয়াল রাখুন। যদি সত্যি এই ধরনের সমস্যা ফেস করছেন, ডেফিনেটলি বলবো একটু নিজের অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করবার চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন। এবার আসলে যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন অলরেডি, অর্থাৎ দাম্পত্য জীবনের মধ্যে আছেন, তাদের জন্য সারা বছর সো অ্যান্ড সো অ্যাক্টিভিটিতে থাকতে চলেছে। কিছু মানুষের হয়তো একটু সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল, মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা আবার পরস্পর জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা, এবং এখানে সবচেয়ে ভালো রোল প্লে করবে বৃহস্পতি। সবচেয়ে বড় কথা হচ্ছে বৃহস্পতির সপ্তমে চলে আসা বৃশ্চিক রাশির মানুষজনেদের অনেকের সম্পর্ক কিন্তু বাঁচিয়ে দিল, যেগুলো অলমোস্ট ভেঙে যাচ্ছিল, চলেই যেত, সেইটা ফেরত আনা বা রিভাইভ করবার একটা যোগ বৃহস্পতি করে দিয়েছে। ফলে দেবগুরু বৃহস্পতির এই শুভ কৃপাকে একদম ভুললে চলবে না। অবশ্যই আপনাদের জন্য বৃহস্পতি কিন্তু সুন্দর একটি গ্রহ, ফলে আপনাদের এটা খেয়াল রাখতে হবে। এরপর চলে আসবো বৃশ্চিক রাশির আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক বিষয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও আর্থিক প্রাপ্তির জন্য 2025 খুব ভালো, এবং মনে হয় যতটা আপনারা আয় করবেন তার চেয়ে খুব নগণ্য ব্যয় হবে, ফলে ব্যাংক ব্যালেন্স হবে ভালো। খেয়াল রাখতে হবে ফ্রড থেকে, আর কিছু স্বার্থবাদী মানুষকে সহযোগিতা করবার আগে 150 বার ভাববেন, বা আমি বলবো 1050 বার ভাববেন, না হলে পরে কিন্তু আপনাদের এই শুভ যোগে অর্জিত খরচা বা টাকা অর্থ সেটা কিন্তু বিফলে চলে যাবে। এই ব্যাপারটা মাথায় রাখুন, সেটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ছে। পাশাপাশি যেটা বলবো, টাকা আসছে বলেই সেটা খরচ করে দিতে হবে সেরকম কোথাও লেখা নেই। এগুলো একটা জমান, একটা হিউজ ফান্ড তৈরি করুন, যাতে 2024-এর ডিসেম্বরের বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা ইজ ইকুয়াল টু 2025-এর ডিসেম্বরের জাতক বা জাতিকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়। এটা মাথায় রাখুন, চেষ্টা করুন, ভালো ফলাফল অবশ্যই পাবেন। পাশাপাশি বলবো ফাটকা কারবারে ইনকামের জন্য সময়টা কিছুটা দুর্বল, ফলে এই মুহূর্তে ফাটকা ইনকামের চিন্তা ভাবনা না করে ধৈর্য ধরুন। মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এই বিষয়গুলো নিয়ে আলাদা করে বলা থাকবে, তখন বিষয়গুলো যত্ন করে শুনে নেবেন, অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো হবে। এরপর চলে আসবো সম্পদ নিয়ে আলোচনায়। যেহেতু আর্থিক প্রাপ্তি হচ্ছে, বৃশ্চিক রাশির মানুষজনদের মধ্যে একটা মানে টেস্ট আছে, একটা ভালো বাড়ি হবে, সুন্দর গাড়ি হবে, একটা ফ্ল্যাট হবে যেটা একদম পছন্দ মতো, লোক ঢুকলেই বলবে বাহ কি দারুণ। এই কি দারুণ বিষয়টা যাতে আরো ভালো করে শোনা যায় 2025-এ, তার জন্য আপনাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস থেকেই যোগটা শুরু হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি 2 তারিখ বা 3 তারিখ থেকে এই শুভ যোগে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে শুরু করবেন, এবং যত বছর এগোবে তত কিন্তু আপনাদের ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু একটা জিনিসই বলবো, বিলাসবহুল জিনিসের চেয়ে চেষ্টা করুন যেটা বেস্ট হবে সেইটা করবার, আপনাদের টাকাও ক্ষেত্রে বেঁচে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা খুব ভালো রেজাল্টও পেতে পারবেন। এইটা মাথায় রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পর চলে আসবো হেলথ নিয়ে আলোচনায়। স্বাস্থ্য, আফটার অল হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও যত সময় যাবে তত কিন্তু বৃশ্চিক রাশির মানুষজনরা দ্রুত আরোগ্য লাভের দিকে এগোচ্ছেন। বৃশ্চিক রাশির মানুষজনরা 2024-এ কিছু করুক না করুক একটু হেলথি হ্যাবিটসে এসছেন, একটু শরীর চর্চা করেছেন, খাওয়া দাওয়া ভালো করেছেন, আজে বাজে জিনিস খাওয়া বন্ধ করেছেন, তো এটার জন্য কংগ্রাচুলেশন। এবং বৃহস্পতির এখানে সপ্তমে আসা সেক্ষেত্রে আপনাদেরকে আরো প্রেরণা দিচ্ছে, অবশ্যই এটা তো খুব ভালো জিনিস, সেটাকে কাজে লাগান। স্বাস্থ্য উদ্ধারের জন্য আপনারা আরো অনেক কিছু করবেন 2025-এ, যাতে আপনাদের হেলথটা আরো ভালো হয়। আফটার অল হেলথটাকে খুব ইগনোর করলে চলবে না। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও হেলথের পাশাপাশি আপনারা কিন্তু মে মাসের পর থেকে একটুখানি সমস্যা হতে পারে লিভার সংক্রান্ত। এই সময় কিছু অ্যাপেন্ডিক্সের অপারেশন, গল ব্লাডারের অপারেশন, মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেমের জন্য অপারেশন, এগুলো হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, এবং এটা থাকবে হচ্ছে আপনাদের মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত। এই 4 মাস একটু সতর্ক থাকতে হবে। আবার সেপ্টেম্বর থেকে কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে, দুশ্চিন্তা করবার কিছু নেই। 4 মাসটা ধৈর্য ধরুন। শুরুর থেকে যদি হেলথি হ্যাবিটসে থাকছেন তাহলে দেখবেন এটা অনেকটাই আপনারা
কাটিয়ে উঠতে পারছেন। যাদের অলরেডি ডেভেলপ হয়ে গেছে, ডাক্তার বলে রেখেছে, তাদের তো কিছু করার নেই, কিন্তু যাদের ডেভেলপ হয়নি এই ধরনের রোগ, তাদের ক্ষেত্রে আমি একটা সুন্দর উপদেশ দিলাম যে হেলদি হ্যাবিটসে আসুন, দেখবেন ডাক্তারের থেকে দূরত্ব বজায় রাখা যাবে। ঠিক আছে, চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনায়। সারা বছর ব্যাপী বৃশ্চিক রাশির মানুষ, এবং 2024 শেষ হওয়ার আগেও বেশ কিছু ভ্রমণ আপনাদের হবে। 2025এও প্রচুর ভ্রমণের অবকাশ পাচ্ছেন, ঘুরে বেড়ান, এবং প্রতিটা ভ্রমণ থেকে আপনারা কিছু কিছু উপলব্ধি খুঁজে পাবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ভ্রমণগুলো আধ্যাত্মিক স্থানে হবে। ফলে ভগবান আপনাকে কোথাও না কোথাও কানেকশনে যোগাযোগ করাচ্ছে, কানেক্ট করছে ভগবান। তো সেই যে তার যে শুভ দৃষ্টি, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, এগিয়ে যান। জীবনে সত্যি অনেক বড় বড় উপলব্ধি কিন্তু এই ভ্রমণ থেকেই আসে। তো এই ছিল আপনাদের জন্য 2025-এর রাশিফল বৃশ্চিক রাশি। আশা করি ভালো লাগবে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আর একটা পার্ট মিস হয়ে যাচ্ছে, যেটা হয়তো আপনারা মনে করছেন দাদার ভিডিওতে তো রেমিডিজ থাকে, প্রতিকার থাকে, সেটা সারা বছরের যেহেতু, সেটা আলাদা করে কোনো ভিডিওতে দেব, এখানে দিয়ে আর আপনাদের ভারাক্রান্ত করলাম না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।